আসসালামু আলাইকুম সবাইকে আমাদের টিচিং টিউটর বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমাদের 19তম শিক্ষক নিবন্ধন গণিত স্কুল পর্যায়ের যে লিখিত আছে সেটার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একদম শেষ ক্লাস। অর্থাৎ আমরা আজকের চ্যাপ্টারে 10-এর ই, 10-এর এফ, 10-এর জি এই ম্যাথগুলা সলভ করবো, এই টপিকগুলো আলোচনা করব। তো এইখানে আমাদের আজকের যে টপিকের মূল বিষয় সেটা আমাদের 10-এর ইতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে ধ্রুবক সহগ বিশিষ্ট যে সমমাত্রিক রৈখিক সমীকরণ আছে আমাদের 10-এর ইতে হচ্ছে সেই চ্যাপ্টারটা। তারপর হচ্ছে আমাদের পরের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে এই যে 10-এর এফ, সেটা হচ্ছে অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। আর 10-এর জি হচ্ছে কোশি অয়লারের যে আকারটা আছে সেই আকারের, হ্যাঁ, কোশি অয়লারের আকারের। আচ্ছা, তো আমরা এখানে মোটামুটি 10টা মতো এমসিকিউ করব, এরপর আরও কিছু এমসিকিউ করব আমরা। আর আজকের ক্লাসে আমি প্রথম একদম শীট তো দিয়েই দিলাম, শীটের সাথে আমি অ্যান্সারের ব্যাখ্যাটাও রাখছি, ঠিক আছে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় বা পরে ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন যে কোথায় কি করাচ্ছি, উত্তরটা সামনে রাখছি। তো যাই হোক, এখানে এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো আমরা মূল বেসিক আলোচনা করব। ধ্রুবক সহগ বিশিষ্ট যে সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ আছে এটার মূল বেসিক আর প্রয়োজনীয় সূত্র। এটার সাধারণ সূত্রটা বলছে কি, এফ অফ ডি ওয়াই সমান 0, অর্থাৎ ডান পক্ষে শূন্য থাকলে এটা আমরা বুঝবো এটা হচ্ছে সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ, ঠিক আছে। তো এইখানে আমরা জাস্ট কোনো কাজ নাই, এটা আমাদের অক্সিলারি ইকুয়েশন যেটা আছে অর্থাৎ এ ই, এইখানে এটা বের করতে গেলে আমরা ডি এর পরিবর্তে এম বসাবো, ঠিক আছে, আর ডান পাশে তো 0 থাকবেই। আচ্ছা, এখানে আমাদের 3টা শর্ত মাথায় রাখতে হবে। কয়টা শর্ত? 3টা শর্ত, ঠিক আছে। কি 3টা শর্ত? মূলগুলো বাস্তব ও অসমান হলে, বাস্তব মানে 1 2 3 বা +1 -1 এরকম যদি হয় এবং মূল দুইটা যদি সমান না হয়, অর্থাৎ একটা 1 আর একটা ধরলাম -1, তাহলে এই দুইটা কিন্তু সমান না, অসমান, তখন আমাদের অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? তখন আমার অক্সিলারি ইকুয়েশনটা হবে এটা, y = c1 e⁻m1x। এই প্রথমটা হবে m1, পরেরটা হবে m2। ক্লিয়ার? মুখস্থ রাখতে হবে এটা। আর মূলগুলা যদি বাস্তব সমান হয় তখন আমরা কি করব, এই m1 আর m2টাকে একটা m ধরে নিব। কয়টা m? একটা m ধরে নিব। তো একটা m যখন ধরে নিচ্ছি তখন দেখেন এই যে দুই জায়গায় তো ই লেখার দরকার নাই, তাহলে একটা c1 আর এই একটা কি c2, এটাকে রিপিটেড বলা হচ্ছে, রিপিটেড রুট। তাহলে একই মূল যদি দুইবার আসে তাহলে c1 + c2 একটা x লিখবো আর এই e⁻mx এক জায়গায় লিখবো, কমন নিয়ে আর কি, সেই হিসাবে মন থাকবে। ওকে, তারপর কি বলছে, মূলগুলো জটিল বা কাল্পনিক হলে আলফা প্লাস আই বিটা, আলফা প্লাস মাইনাস আই বিটা, ঠিক আছে। ওকে, তাহলে আমার কাল্পনিক অংশ হচ্ছে এইটা, এর আলফাটা হচ্ছে কাল্পনিক আর আয়ের সঙ্গে যেটা থাকবে, বিটার সঙ্গে যেটা থাকবে, সরি আয়ের সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে জটিল। তাহলে এইটার মূল কীভাবে বের করব? e⁻α x, অর্থাৎ e⁻ কাল্পনিক অংশ প্লাস c1 cos বিটা x প্লাস c2 sin বিটা x, অর্থাৎ এর ভিতরে বিটা x থাকবে, মন থাকবে। ওকে, এখন আমরা আসি আমাদের প্রথম এমসিকিউটা সলভ করি, চলেন এই টপিকের উপর আমরা এমসিকিউটা দেখি। বলছে d² - 5d + 6, তাহলে আমরা প্রথমেই বলছি এখানে অক্সিলারি ইকুয়েশন m বসাইতে হবে d এর পরিবর্তে, তাহলে আমরা m² - 5m + 6 = 0, তাহলে এটার অক্সিলারি ইকুয়েশন কি হচ্ছে, m² - 5m + 6 = 0। 5m + 6, এইটা আমাদের হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। খ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখেন 2 নাম্বার এমসিকিউটা কি বলছে, বলছে আমাদের এখানে d² y / dx² - y = 0। তো এখানে দুইবার অন্তরীকরণ আছে, তাহলে দুইবার অন্তরীকরণ করলে আমরা m², হ্যাঁ, আর এখানে কিন্তু dy/dx নাই, সেখানে না থাকলে আমরা m লিখবো না। তাহলে -1 এর জায়গায় y এর সহগ হচ্ছে 1, তাহলে -1 = 0। তো এইটাকে যদি আমি করি m² = 1,
তাহলে এম স্কোয়ার, এটাকে যদি আমি এই পাশে রুট করে দিই তাহলে প্লাস মাইনাস ওয়ান, অর্থাৎ প্লাস মাইনাস ওয়ান হচ্ছে। তাহলে একটা হচ্ছে প্লাস ওয়ান আর একটা হচ্ছে মাইনাস ওয়ান, এটা কি এম এর মান। তাহলে দেখেন মূল দুইটা আমাদের কি হচ্ছে বাস্তব কিন্তু অসমান। তাহলে আমরা উত্তরে লিখতে পারি না ওয়াই সমান সি ওয়ান ই টু দি পাওয়ার এম এক্স, এম এর মান ওয়ান, তার মানে ওয়ান এক্স, এটা সি টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারি সি ওয়ান ই টু দি পাওয়ার এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা আমাদের উত্তর। ওকে, তারপরে আমরা 3 নাম্বার দেখব কোন সহায়ক সমীকরণের মূলদ্বয় এই যে দেখেন রিপিটেড আছে। রিপিটেড হইলে কি হবে ভাইয়া, রিপিটেড হলে সি ওয়ান আমরা প্লাস সি টু, আমরা রিপিটেড হইলে ই টু দি পাওয়ার এম এক্স, এম তো একটাই, এম একটা 3, তার মানে দুইবার লেখার দরকার নেই, তাহলে একবার 3x লিখবো, আর এই যে এখানে একটা এক্স রিপিট হবে, ঠিক আছে। তাহলে সি ওয়ান প্লাস সি টু এক্স ই টু দি পাওয়ার 3x, সি ওয়ান প্লাস সি টু এক্স ই টু দি পাওয়ার 3x, এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে কি বলছে 4 নাম্বারটা ডি স্কোয়ার প্লাস 4y। ওকে, ডি স্কোয়ার মানে কত, ডি স্কোয়ার মানে হচ্ছে এম স্কোয়ার, ডির মানে এম প্লাস 4y, এটা 0। তাহলে এটাকে আমি যদি করি তাহলে এম স্কোয়ার সমান -4, তাহলে এম সমান রুটের ভিতরে -4, অর্থাৎ আমার এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আই স্কোয়ার সমান 4, তার মানে আমার এখানে অবশ্যই প্লাস মাইনাস তো থাকবেই, তাই না। আই স্কোয়ার মান -1, তাহলে আই 2i, আচ্ছা 2i লিখি, 2i, তাহলে প্লাস মাইনাস 2i হচ্ছে। তো প্লাস মাইনাস যদি 2i হয়, ভালো করে খেয়াল রাখুন, প্লাস মাইনাস 2i, তাহলে প্লাস মাইনাস 2i যদি হয় তাহলে আমাদের এখানে কাল্পনিক অংশ কি আছে, কিছু কাল্পনিক অংশ মূল বাস্তব, আমরা কি বলেছি আলফা প্লাস মাইনাস আই বেটা, এইটা হচ্ছে কাল্পনিক অংশ, তো এইখানে তো কিছু নাই, তাহলে এটা হচ্ছে 0 ধরবো, ঠিক আছে। ওকে, আর জটিল অংশ আয়ের মান হচ্ছে 2। তাহলে আমাদের এটা কি ফর্মুলা কি ছিল, ওয়াই সমান ই টু দি পাওয়ার আলফা এক্স, আলফা মানে 0, কত 0x সি ওয়ান কস বিটা এক্স, না কস বিটা এক্স, বিটা কত 2x প্লাস সি ওয়ান সাইন 2x, তাহলে এইটা কি 1 হয়ে যাবে, তার মানে সি ওয়ান কস 2x প্লাস সি টু সাইন 2x, এইটা হচ্ছে আমার অ্যান্সার, সি ওয়ান কস 2x প্লাস সি টু সাইন 2x, গ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে, আশা করি কোনো প্রশ্ন নাই। ওকে, তারপরে আমরা পরের চ্যাপ্টারে চলে আসি। দেখেন খুবই সহজ, কিন্তু এখানে আসলে আর বেশি কিছু দেখানোর দরকার নেই, সিম্পল জিনিস, আপনি যত পেঁচাবেন তত কঠিন হবে বিষয়টা। বলছে ধ্রুবক সহগ বিশিষ্ট। আচ্ছা এইখানে দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন, প্রত্যেকটা সমীকরণের ডান পক্ষ দেখেন 0 ছিল, সমীকরণের প্রত্যেকটা ডান পক্ষ, তাহলে সমমাত্রিকে ডান পক্ষে কিন্তু 0 হচ্ছে, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। ধ্রুবক সহগ বিশিষ্ট অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ, এটা আমরা বেসিক দেবো, মূল বেসিকও প্রয়োজন। দেখেন সাধারণ আকার হচ্ছে এফ অফ ডি ওয়াই সমান এক্স থাকবে, ডান পক্ষে এক্স এর মান কিন্তু 0 থাকা যাবে না, তার মানে ডান পক্ষে যদি 0 না থাকে সেইটা আমরা বুঝবো অসমমাত্রিক, নন হোমোজিনিয়াস ইকুয়েশন। ক্লিয়ার? ওকে, এখন নন হোমোজিনিয়াস অর্থাৎ অসমমাত্রিকে আমরা পূর্ণাঙ্গ সমাধান পাওয়ার জন্য আমরা কি বের করব, কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ফাংশন ইন্টিগ্রাল, অর্থাৎ ওয়াই এর মানটা আমরা সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল, ঠিক আছে, এই দুইটা সাহায্যে যোগফল যেটা বেরোবে সেইটা আমাদের পূর্ণাঙ্গ সমাধান হবে, জেনারেল সলিউশন হবে আমাদের অসমমাত্রিকের ক্ষেত্রে। আর এফ অফ ডি ওয়াই সমান আমরা এক্স লিখব, যদি এফ ডি স্কোয়ার থাকে এক্স স্কোয়ার লিখব। যাই হোক, এখন এখানে আমাদের বলছে পিআই বের করার 4টা শর্ত আছে, এই 4টা শর্ত আমাদের মানতে হবে, ঠিক আছে। যদি ই টু দি পাওয়ার এ এক্স হয়, এইটা ফর্মুলা, এই জিনিসগুলো দেখলে কঠিন মনে হয় যে এফ অফ ডিটা কি, দেখেন এখানে মনে রাখতে হবে আমাদের, জাস্ট এইটা মনে রাখবেন, এক্স এর মান যদি ই টু দি পাওয়ার এ এক্স একটা হয়, এক্স এর মান যদি সাইন এ এক্স হয়, এক্স এর মান যদি এক্স এর পাওয়ার এম হয়, আর শিফট রুল হচ্ছে কি ই টু দি পাওয়ার ই এক্স ইন্টু ইউএক্স, অর্থাৎ ইউএক্স থেকে এফ অফ এক্সও থাকতে পারে, 1/f অফ ডি, অর্থাৎ ফাংশনটা সেকেন্ড ব্র্যাকেট ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইউ অফ এক্স। এইটা আমরা এটা দেখি,
সো এটা দ্বিপদী বিস্তৃতি, এখানে এফ অফ এক্স সাইন এক্স থাকলে ডি এর স্থলে কি বসাবো, মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এটা মনে রাখতে হয়, ভালো করে মনে রাখবেন। ওকে, তো চলেন আমরা এমসিকিউ সলভ করলে এই অঙ্কগুলো খুব সহজে বোঝা যায়। যেমন আমরা থার্ড ইয়ারে পার্শিয়াল ডিফারেনশিয়াল, এই ফাইনাল ইয়ার কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্ট আছে, এটাও কিন্তু এরকমই প্রায় একটা আছে। তো দেখুন অসমমাত্রিক অন্তরক সমীকরণ এফ অফ ডিওয়াই সমান এক্স এর সাধারণ সমাধান কোনটি? তো এফ অফ ডিওয়াই সমান এক্স হইলে আমাদের কি বলছে, এটা তো সাধারণ আকার, তারপরে এখানে কি সিএফ প্লাস পিআই করলে যা হবে সেটা, এই যে এটা আমাদের উত্তর সিএফ প্লাস পিআই। ঠিক আছে, এটা অন্তরক সমীকরণের সাধারণ সমাধান বা সাধারণ আকার। ওকে, এরপরে আমরা 6 নম্বর এমসিকিউটা দেখি। 6 নম্বর কি বলছে, ডি মাইনাস টু তার হোল স্কোয়ার। দেখছেন, ডি মাইনাস টু তার হোল স্কোয়ার ওয়াই, তাহলে এইটা আছে এফ অফ ডি ফাংশন, এটা কি এফ অফ ডি। তাহলে আমরা যদি এখানে একটু পিআইটা কীভাবে বের করব, দেখেন ভালো করে ডান পক্ষের দিকে সবসময় খেয়াল করুন। ই টু দি পাওয়ার 2x আছে, ই টু দি পাওয়ার 2x, আমরা এই ফর্মুলা দেখেন ই টু দি পাওয়ার 2x, অর্থাৎ এটা হচ্ছে ই টু দি পাওয়ার mx এর শর্ত, মনে থাকবে, খেয়াল রাখতে হবে, ই টু দি পাওয়ার mx এর শর্ত। ওকে, তাহলে এইটার পার্টিকুলার ইন্টিগ্রাল দেখেন, এখানে ই টু দি পাওয়ার কি আছে, 2x আছে, ভালো করে খেয়াল করবেন। তাহলে m সমান কত, m সমান হচ্ছে 2। ঠিক আছে, m সমান 2। তাহলে আমরা যে কাজটা করব, আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 1/f অফ a, অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রালে আমরা এই যে যেহেতু আছে রিপিটেড x হবে, এই যে ফর্মুলাটা হচ্ছে এরকম 1/d মাইনাস 2 তার হোল স্কোয়ার, হ্যাঁ, ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে, ওকে, ই টু দি পাওয়ার 2x। আচ্ছা, আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের ডি এর পরিবর্তে কত বসাবো, 2 বসাবো। মনে রাখবে ডি এর পরিবর্তে এখানে আমাদের কত হচ্ছে, ডি এর পরিবর্তে 2 বসাবো। তাইলে আমাদের এখানে যদি ডি এর পরিবর্তে 2 বসাই, 2 মাইনাস 2 কত হচ্ছে, 0 তার হোল স্কয়ার। 0 যদি হয়, তো 0 যদি হয়, ওকে, 0 যদি হয় তাহলে আমাদের কত ছিল, সহগ 2টা ছিল না? খুব ভালো করে খেয়াল করুন, এখানে ব্যাখ্যায় কিন্তু এটা দেওয়া নাই, এখানে এইভাবে লিখে রাখছি, এই ডির পরিবর্তে 2 বসালে হর শূন্য হয়ে যাচ্ছে, হর শূন্য হয়ে যাচ্ছে না? তাই সূত্র অনুযায়ী যত ঘাত থাকবে, ঘাত কত, ঘাতের কত, এদের 2, ঘাত কত 2, এক্স এর তত ঘাত, মানে এক্স এর তত ঘাত, এবং নিচে তার ফ্যাক্টরিয়াল, নিচে তার ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল গুণ হবে, ই টু দি পাওয়ার 2x ছিল সেটা। তার মানে এই অংশটাকে ভেঙে আমি এই অংশ পাচ্ছি, বোঝা গেছে? তো আমি এটাকে আবার একটু রিপিট করতেছি যদি আপনারা বুঝতে না পারেন। হ্যাঁ, দেখেন আমি এই টাইপের কয়েকটি এমসিকিউ আমি আবার করাবো, সমস্যা নেই আপনাদের। হ্যাঁ, দেখেন, ওকে, খুব মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু। আচ্ছা, এইখানে আমাদের কি আছে, ডি মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান, তাহলে আমাদের এখানে ই টু দি পাওয়ার 2x, অর্থাৎ ডি ডি সমান আমরা 2 বসাবো, তাহলে 2 মাইনাস 2 তার হোল স্কোয়ার অর্থাৎ 0। যদি এইটার ডান পাশে যদি ই টু দি পাওয়ার 2x থাকে আর এই যে এফ অফ ডি ফাংশনটা যদি 0 হয়, তাহলে এইটার পার্টিকুলার ইন্টিগ্রালটা কি হবে, যেহেতু 0 যদি হয়
তাহলে এই যে 1/d মাইনাস এই যে এইটার কত ছিল d মাইনাস 2 পাওয়ার দেখেন স্কোয়ার আছে, তাহলে পাওয়ার কত 2, x ততবার গুণ করব অর্থাৎ x গুণ x অর্থাৎ x গুণ x বাই যত কত দুইটা x করছি অর্থাৎ পাওয়ার 2 ছিল 2 ফ্যাক্টরিয়াল e টু দি পাওয়ার 2x, তার মানে x স্কোয়ার 2 ফ্যাক্টরিয়াল করলে 2 e টু দি পাওয়ার 2x, তাহলে x স্কোয়ার বাই 2 e টু দি পাওয়ার 2x, এই যে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, তারপরে এমসিকিউটা আমরা দেখি। দেখেন সাইন 2x আছে, খুব ভালো করে খেয়াল করবেন, সাইন 2x আছে, তার মানে সাইন এটাকে কার সাথে তুলনা করব, সাইন এ এক্স অর্থাৎ এ সমান হচ্ছে 2, তাহলে ডি স্কোয়ার প্লাস 9 এটাই কিন্তু আমাদের ডি, ডি স্কোয়ার প্লাস 9 অর্থাৎ ডির মান যদি 2 বসাই তাহলে 2 স্কোয়ার। আচ্ছা আরেকটা জিনিস, এখানে কি সাইন এ এক্স থাকলে আমরা কি শিখছিলাম, এই যে ফর্মুলায় সাইন এ এক্স থাকলে ডি স্কোয়ারের স্থলে মাইনাস এ স্কোয়ার বসাবো, ঠিক আছে, ডি স্কোয়ারের স্থলে মাইনাস এ স্কোয়ার বসাবো। ওকে, তাহলে আমরা এখানে যেটা করব ডি এর জায়গায় কত আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি, এটা উপরে চলে গেল কেন, আচ্ছা এই যে এখানে, আচ্ছা ওকে, তাহলে যেটা বলতেছিলাম আমরা কত করতেছি 7 এইটা, তাই না, তাহলে আমরা সাইন এ এক্স আছে, তার মানে আমাদের এখানে কি এ সমান 2, আর সাইন এ এক্স থাকলে কি ডি স্কোয়ার সমান ডি স্কোয়ারের পরে দিয়ে ডি স্কোয়ারের স্থলে আমরা মাইনাস এ স্কোয়ার বসাবো, ঠিক আছে, তাহলে ডি স্কোয়ার আমাদের কি আছে ডি স্কোয়ার প্লাস 9, তাই না, তো ডি স্কোয়ার এই যে মাইনাস এ স্কোয়ার এর মান কত 2, তাহলে এই যে 2 স্কোয়ার, ঠিক আছে, তাহলে -4। এইবার আমরা এর পিআইটা কিভাবে বের করব, ওকে, তাহলে সাইন বা কজের ক্ষেত্রে আমরা এটা করলাম। আচ্ছা এখন আমাদের এখানে -4 আসছে, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রালে হবে হচ্ছে দেখেন 1 বাই আমাদের কথা ছিল এফ অফ ডি, তার মানে ডি স্কোয়ারের মান কত -4, ভালো করে খেয়াল করেন, -4 প্লাস 9 পাশে আমাদের কত সাইন 2x 1 বাই কত 5 সাইন 2x 1/5 সাইন 2x, বুঝাইতে পারছি, কোনো কঠিন কিছু না। তাহলে সাইন যদি ডান পাশে সাইন বা কজ এক্স থাকে তাহলে আমরা ডি স্কোয়ারের স্থলে মাইনাস এ স্কোয়ারের মান বসাবো, বসানোর পরে জাস্ট আমাদের কোনো কাজ নাই, ওই যে ডি পুরো ফাংশনটাই আমরা বসাই দিলাম, ফাংশনটা বসানোর পরে ডির পরিবর্তে আমরা কি বসাবো ওই মানটা বসাই দিব, ঠিক আছে, ওকে। তারপর আমাদের এই যে 8 নম্বর এমসিকিউটা যদি একটু দেখি, এখানে 8 নম্বর এমসিকিউ শিফট রুল প্রয়োগ করে 1 এটা বলছে। আচ্ছা এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আপনাদের জ্ঞাতার্থে, আচ্ছা সেটা কি একটু বড় করি এটা, হ্যাঁ এটা একটু বড় করি,
ওকে, তাহলে আমরা শিফট রুল দেখেন, আমাদের পুরো ফাংশনটা কি দেওয়া আছে, পুরো ফাংশনটা দেওয়া আছে হচ্ছে 1/d-2 e⁻²x * x, এর রূপান্তরিত রূপ কোনটি হবে? তো রূপান্তরিত সূত্র অনুযায়ী আমাদের দেখেন e⁻x কে বামে নিয়ে আসলে হরের d এর পরিবর্তে d প্লাস a হয়, d এর পরিবর্তে কি হবে, d প্লাস a হবে, মনে থাকবে? তাহলে আমরা হরে d এর পরিবর্তে d প্লাস a কত, এটা হচ্ছে 2, কেন এর পাওয়ার যেটা e⁻x, তাহলে আমরা যদি এই ফাংশনটাকে এই পুরা ফাংশনটা লিখছি, তাহলে আমরা কি করব e⁻x, আচ্ছা তাহলে হর কত হচ্ছে, আমরা লিখি d এর পরিবর্তে d প্লাস a, অর্থাৎ d প্লাস কত 2, আর এই যে -2 ছিল -2, ঠিক আছে? সো এই যে অংশটা কি 0 হয়ে যাচ্ছে না? (1/d), ঠিক আছে? আচ্ছা, আর এই পাশে কি ছিল e⁻²x x, তো আমরা ফর্মুলাটা জাস্ট এরকম, e⁻²x কে আমরা প্রথমে নিয়ে আসব, শিফট করব, এই যে e⁻x কে বামে নিয়ে আসব, বামে নিয়ে আসছি, ঠিক আছে? আর আছে কি এখানে 1/d, এটা যদি আপনি এরকম দেন বা থার্ড ব্র্যাকেট দেন x, এটা তাহলে e⁻tx, এটা ঠিক আছে? ক নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। পরের স্লাইডে যাই। ওকে, কশি অয়লারের আকারের রৈখিক অন্তরক সমীকরণ, এটা আমরা একটু দেখি। বেসিক সূত্র বলছে অন্তরক, সাধারণ অন্তরকটা হচ্ছে x⁴n d⁴n/y dxn, মানে x এর যত ঘাত এটার তত ঘাত, হ্যাঁ, p1 x⁻n-1 d⁻n-1, এটা মাথায় রাখতে হবে। এই চলক সহগ সমীকরণকে ধ্রুবক সহগে রূপান্তরিত করতে স্বাধীন চলক প্রতিস্থাপন করতে হয়। তো মনে রাখবেন x সমান e⁻z, আর z সমান, এটা তো আমরা অন্তরীকরণ করলে জানি। আচ্ছা, তো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে এইটা, একবার এখানে x dy/dx, এটাকে আমরা থেটা y ধরবো, x স্কোয়ারকে থেটা ইন্টু থেটা -1 ধরবো, x কিউবকে থেটা ইন্টু থেটা -1 থেটা -2 ধরবো, মনে থাকবে? এটা মাথায় রাখতে হবে। তো এইখানে আমাদের যে আর একটা বিষয়, সেটা হচ্ছে এটা, যদি এরকম থাকে y সমান হচ্ছে x এর পর y সমান হচ্ছে x এর পর m, আর y প্রাইম সমান হবে m ইন্টু x এর পর m-1, এটা কত হবে, এই যে আমরা যেটা অন্তরীকরণ করবি, এইটা দ্বিপদীর ফর্মুলার মতো আর কি, m-2, ঠিক আছে? ওকে, তো এইখানেও আমাদের সেম 3টা নিয়ম মনে রাখতে হবে। কয়টা নিয়ম? 3টা নিয়ম। আমি 3টা নিয়ম একটু লিখে দিই, দেখেন। যদি m1 m2টা m1, আচ্ছা এটা আমি মুছে দেই, কারণ আমাদের অক্সিলারি ইকুয়েশন, পার্টিকুলার ইন্টিগ্রাল, সিএফ, এইগুলাই হচ্ছে বেসিক বিষয়। তো যদি m1 আর m2 যদি আলাদা হয়, হ্যাঁ, ভিন্ন বাস্তব মূল, m1 ও m2 ভিন্ন হলে তাহলে কি হবে, y সমান c1 x এর পর কত m1 প্লাস c2 x এর পর m2, এটা গেল একটা, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যদি আমাদের রিপিট হয় m1 m2 সমান যদি হয়, তাহলে m ধরলাম, তাহলে মনে রাখতে হবে আমাদের ওয়াইটা হবে কত, একইভাবে c1 প্লাস c2, আমাদের এইখানে অবশ্যই কি একটা থাকবে x এর পর m বা ফাংশনের পর m, তাহলে এখানে কি হবে, এইখানে ln x হবে, হ্যাঁ। এই ক্ষেত্রে আমাদের কশি অয়লারের ক্ষেত্রে আমাদের
লন এক্স হয়, ঠিক আছে। আচ্ছা, এটা মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস বলি, এই যে সাধারণ আকারটা আমি যদি এরকম না দিয়ে এরকম দিতাম, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম প্লাস এ এক্স ওয়াই প্রাইম প্লাস বি ওয়াই সমান 0। এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আরও সহজে বোঝা যায়। হ্যাঁ, ওকে। তাহলে এক্স এর ঘাত আকারে থাকে এই সমীকরণের সহগুলো, এটা আমরা মাথায় রাখবো। তাহলে এটা আমরা বুঝলাম m1 m2 যদি এরকম হয়। তৃতীয়ত বলছে যদি আলফা প্লাস মাইনাস আই বেটা হলে আমাদের এটা কি হবে, একইভাবে আমরা কি লিখবো, ওয়াই সমান কি এক্স এর পাওয়ার আলফা, তাই না, c1 cos বিটা ln x লিখবো, x এর জায়গায় আমরা ln x লিখবো, এটা ব্র্যাকেট দিয়ে দিই, প্লাস c2 sin বিটা ln x। ওকে, আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো এইটুক। ওকে, তাহলে আমরা 9 নম্বরটা সমাধান করি। বলছে কশি অয়লার সমীকরণ সমাধানের জন্য কোনটি প্রতিস্থাপিত সঠিক, এক্স ইকুয়াল লন এক্স, এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার জেড, এই যে এইটা এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। সমাধানের মূল নিয়মই হলো স্বাধীন চলক এক্স কে ই টু দি পাওয়ার জেড ধরে নিতে হবে, ঠিক আছে। ওকে, কশি অয়লার সমীকরণে এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার বাই ডি এর পরিবর্তে নিচের কোনটি বসানো হয়, এই যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তাহলে এখানে কতবার অন্তরীকরণ আছে, 2 বার। তো 2 বার হইলে কি, এই যে আমরা শিখছি না, এই যে 2 বার অন্তরীকরণ হইলে এই যে থেটা ইন্টু থেটা মাইনাস 1 দুইটা হবে, থেটা ইন্টু থেটা মাইনাস 1, এই যে এইটা মনে থাকবে। ওকে, তাহলে আমরা মোটামুটি কিন্তু বেসিক শিখে ফেলছি। এখন আমি মোটামুটি যেহেতু কপিরাইট না হোক, আমার কাছে বিদ্যাবাড়ির বই আছে, আমি এখান থেকে এখন আপনাদেরকে মোটামুটি সব কয়েকটা টপিক থেকে 5-7টা এমসিকিউ আমি আবার সলভ করে দেখাবো, ঠিক আছে। চলেন দেখেন আপনারা পারেন কি না। ওকে, তাহলে আমরা প্রথম যে এমসিকিউটা সেটা লিখতে পারি, আমরা লিখতে পারি 1 নম্বর এমসিকিউটা হচ্ছে ওয়াই ডাবল প্রাইম মাইনাস ওয়াই সমান 0। এদের আসলে এরা মনে হচ্ছে এআই থেকে লিখছে। আচ্ছা, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। ওকে, তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, ডান পক্ষে 0 আছে, তার মানে এটা আমাদের কি অক্সিলারি ইকুয়েশন, অর্থাৎ কিসে আছে, সমমাত্রিকে আছে, তাই না। তো এটার আমার বলছে সিএফ কত, এটা আমার বলছে সিএফ কত। তাহলে আমার কি প্রথমে কি অক্সিলারি ইকুয়েশন বের করব, অর্থাৎ এম স্কোয়ার মাইনাস এম, তাই না, সমান 0। তার মানে এম ইন্টু এম মাইনাস 1 সমান 0। তাহলে এম এর মান হচ্ছে একটা হবে 0 আর একটা হচ্ছে 1। তাহলে এটার কমপ্লিমেন্টারি ফাংশন কত হবে, c1 ই টু দি পাওয়ার 0x প্লাস c2 ই টু দি পাওয়ার 1x। তার মানে হচ্ছে c1 প্লাস c2 ই টু দি পাওয়ার x। ও এই ভুল লিখে ফেললাম না, যন্ত্রণা। সরি, আচ্ছা এখানে কি এম স্কোয়ার মাইনাস 1 না, আমাদের কি এখানে অন্তরীকরণ আছে, নাই তো। তাইলে আমরা এখানে কি করতে পারি, এম সমান 1, তাহলে এম সমান আমি একবারে কি করতে পারি প্লাস মাইনাস রুট 1, অর্থাৎ প্লাস মাইনাস 1। তাহলে মূল দায় কিন্তু আমাদের কি আলাদা, একটা এম এর মান 1 আর একটা হচ্ছে এম এর মান 2, ওই সরি মাইনাস 1। তাহলে c1 mx, এম মানে 1x, তাহলে একবার লিখলাম প্লাস c2 ই টু দি পাওয়ার কত মাইনাস 1x, তার মানে মাইনাস x। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপরে 2 নাম্বার এমসিকিউটা আমরা দেখি, আর একটা দেখি। ওকে, দেখেন এবার একটু আরও সহজ মনে হবে। 2 প্লাস মাইনাস 3i হলে CF
কত। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে দেখব কি, এইটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে কি বেটা। তাহলে আমরা যদি এখানে রিয়েল পার্টটা আলাদা করি, রিয়েল পার্ট হচ্ছে ই টু দি পাওয়ার 2x, তাই না? আর ইমাজিনারি কি, কাল্পনিক কি, ইমাজিনারি কাল্পনিক কি, কাল্পনিক হচ্ছে আমাদের 3, কাল্পনিক কি 3, তার মানে আমাদের cos 3x sin 3x। তাহলে আমরা এটাকে লিখতে পারি অ্যান্সার হিসেবে ই টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার 3x প্রথমে থাকবে, তার মানে cos ও c1 লিখতে হবে, c1 cos 3x, c2 sin 3x, এইটা ঠিক আছে আমাদের অ্যান্সার ই টু দি পাওয়ার 2x c1 cos 3x প্লাস c2 sin 3x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তারপরের এমসিকিউটা আমরা দেখি। দেখেন বলছে y ডাবল প্রাইম মাইনাস 4y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x। যেহেতু ডান পক্ষে 0 নাই, তার মানে এটার সিএফ পিআই থাকবে, কিন্তু এর পিআই কত, এর পিআই কত, পার্টিকুলার ইন্টিগ্রাল। তো খুব ভালো করে খেয়াল করেন, আমাদের ডান পক্ষে যদি ডান পক্ষে কি আছে ভাইয়া, ডান পক্ষে আমাদের আছে না ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার 2x, অর্থাৎ এ সমান কত 2। ডান পক্ষে যদি ই টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে আমরা ফর্মুলা কি করব, আমার এটাতে কি পার্টিকুলার ইন্টিগ্রাল, তার মানে আমাদের এটাকে যদি আমরা মিলাই, এটাকে যদি আমরা সাধারণ করতাম, ওয়াই স্কোয়ার মানে কত ডি স্কোয়ার মাইনাস 4 সমান কত 0। তাহলে আমার ডি স্কোয়ার মাইনাস ডির মান কত 2 স্কোয়ার মাইনাস 4, অর্থাৎ 4 মাইনাস 4 সমান কত 0। দেখেন তো আমাদের কত 0 হয়ে যাচ্ছে না ডি এর পরিবর্তে 2 বসালে। তাহলে যদি ডি এর পরিবর্তে 2 বসাই, তাহলে আমরা এখানে কি করব, আমাদের ডি এর ঘাত কত আছে, ডি এর এই টোটালটার ঘাত কত আমাদের 1 ছিল। তার মানে আমরা যেটা করব সেটা হচ্ছে ই টু দি পাওয়ার 2x এর সাথে একটা রেজোন্যান্স, অর্থাৎ একটা x গুণ করব, x ই টু দি পাওয়ার 2x, তাই না? আমাদের ফর্মুলা কি ছিল, এই যে এইটা না, এটা না, এই যে এইখানে, এই যে 1/f অফ এ ই টু দি পাওয়ার x, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, একটা রেজোন্যান্স, যদি এখানে 2 থাকতো তাহলে আমরা কি করতাম, আমরা x স্কোয়ার করতাম। আশা করি বুঝতে পারছি। আচ্ছা তারপরের এমসিকিউটাই যাই। সেটা হচ্ছে দেখেন আমাদের কিন্তু যত কনফিউশন আছে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, এর হচ্ছে পিআই ফর্ম, এর পিআই ফর্ম কত। আচ্ছা তো এটার ব্যাখ্যা কি, এটার ব্যাখ্যা কি, আমাদের এখানে এফ অফ ডি ফাংশনটা কত আছে, এফ অফ ডি ফাংশন আমরা যদি লিখি, এই যে এটাকে আমাদের ডি স্কোয়ার ধরে নিব প্লাস 1, ক্লিয়ার? ওকে, তো এইখানে আমাদের দেখেন সাইন এ এক্স আছে, সাইন এ, এটা সাইন এক্স, তাহলে সাইন এ এক্স, এটার পরিবর্তে আছে সাইন এক্স, অর্থাৎ এ সমান কত 1। তার মানে আমরা এখানে কি বসাবো, এফ অফ 1 সমান 1 স্কোয়ার প্লাস 1 সমান কত
টু। তাহলে আমরা কত পাচ্ছি? 2। ভুল করলাম না? সাইন এক্স থাকলে ডি স্কোয়ারের পরিবর্তে কত -1 বসাবো, তাই না? তো -1 যদি বসাই, এই যে মাইনাসটা বাইরে, তাহলে কত হচ্ছে ভাইয়া? -1 + 1 = 0 হয়ে যাচ্ছে না? ঠিক আছে, তো 0 যদি হয় তাহলে আমরা কি করব? এক্স গুণ করব কার সাথে? আমাদের পিআই ফর্ম। ওকে, এক্স c1 আমাদের এখানে অপশনে দেওয়া আছে এটা। আমরা যদি অপশনটা একটু দেখি, অপশন দেখতে হবে, তাই না? ক নম্বরে আছে হচ্ছে এ sin x প্লাস বি cos x। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা লিখি c1 cos x প্লাস c2 sin x। আমাদের উত্তর হচ্ছে এইটা। ঠিক আছে, তো এটা আগে পরে করলেন। আর আমাদের যেটা ইয়েতে দেওয়া আছে অপশনে, এইটা ক্ষয়ে দেওয়া কি? x ইন্টু এ sin x প্লাস বি cos x এরকম দেওয়া। তাহলে আমাদের এখানে আমরা কত x c1 কে a ধরা হয়েছে, c2 কে b ধরা হয়েছে, তাহলে cos x sin x প্লাস, যেহেতু আগে পরে হলে কোনো সমস্যা নেই, আমরা এইটা অ্যান্সার দিতে পারি। ওকে, আচ্ছা তাহলে আশা করি আমাদের আর কোনো প্রবলেম নাই। আমরা পরে যাই। পরে আমরা যে আরো অধ্যায়টা করলাম সেটার জন্য দেখি। আচ্ছা, পরে আমরা দেখি 5 নম্বর আরেকটা এমসিকিউ দেখি। এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম মাইনাস 3x ওয়াই প্রাইম প্লাস 4y = 0 সমীকরণের সমাধান। আমরা এটা একবারে ব্যাখ্যা করি, অপশন আর দিচ্ছি না। ঠিক আছে, আচ্ছা এখন এটার আমরা অক্সিলারি ইকুয়েশনটা বের করি। অক্সিলারি ইকুয়েশন দেখেন, এক্স স্কোয়ার, ভালো করে খেয়াল করবেন, এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 4 = 0। তাহলে আমরা যদি এটাকে মিডিল টার্ম করি, এম স্কোয়ার মাইনাস 4m প্লাস m 0 m ইন্টু m মাইনাস 4 ভুল হয়ে যায় আমাদের। আচ্ছা এটা অক্সিলারি ইকুয়েশনটা দেখেন। আচ্ছা প্রথমে যদি ডাবল প্রাইম থাকে তাহলে আমরা লিখব m ইন্টু m মাইনাস 1। ঠিক আছে, ওকে, m ইন্টু m মাইনাস 1 প্লাস আমাদের ফর্মুলাটা কি? প্লাস এ এম প্লাস বি সমান 0। ভালো করে খেয়াল করি, m ইন্টু m মাইনাস 1 প্লাস এ এম প্লাস বি আমাদের যে সাধারণ সমাধান ছিল সেটার মতো। তাহলে এইখানে আমাদের কি m ইন্টু m মাইনাস 1, এখানে আমাদের এটা কত? এটা হচ্ছে -3, বিটা হচ্ছে 4। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এইটাকে আগে করি, m স্কোয়ার মাইনাস m প্লাস এর মান কত? আমরা এখানে লিখি হচ্ছে -3m
প্লাস 4। ওকে, তাহলে আমরা পাবো এখানে এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4। ওকে, এইটা পাচ্ছি। এইটাকে আমরা যদি এবার একটু ভাঙি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি একবারে ফর্মুলা অ্যাপ্লাই করি, এটাকে এম স্কোয়ার মাইনাস এখানে কত প্লাস 2 স্কোয়ার 2ab প্লাস, তাহলে এখানে হচ্ছে আমাদের এম মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান 0। তার মানে এম সমান এম সমান হচ্ছে কত প্লাস মাইনাস এম মাইনাস 2 স্কোয়ার সমান 0 হচ্ছে। ধরেন এই পর্যন্ত এর আমরা রাখি, এটা আমাদের এতে ফরম্যাটে চলে আসছে। এখন এইখানে আমরা এম এর মানটা যদি বের করতাম এম মাইনাস 2 সমান 0, তাহলে এম সমান কত 2, এম সমান 2। এখন এম সমান যদি 2 মাইনাস 2 করলাম, তার মানে 0 হচ্ছে, তাই না? অর্থাৎ প্লাস, আমরা যদি প্লাস মাইনাস 2 ধরতাম, তাহলে আমাদের কি হচ্ছে রিপিট হয়ে যাচ্ছে। কিন্তু রিপিট হয়ে যাচ্ছে না, আমি আরও সহজ করে বলি, এম মাইনাস 2 কয়টা আছে? এম মাইনাস 2 আমি 2টা ধরতে পারি, এম মাইনাস 2 2টা, আমি আরও সহজ করে দিচ্ছি। তাহলে এম এর মান 2, একটা 2, তাই রিপিট হচ্ছে না। ওকে, রিপিট যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা লিখব হচ্ছে C1, ঠিক আছে, প্লাস C2, আমরা আগে ব্র্যাকেট দিয়ে দিব। 0 হচ্ছে, ভালো করে খেয়াল করবেন, 0 হচ্ছে, তার মানে আমরা x গুণ করব কতবার? 2 বার। আমাদের কত এখানে ঘাত ছিল 2, তাই না? তাহলে রিপিটেড রুট 2 এটাও দেখতে পারি। তাহলে x গুণ x অর্থাৎ x স্কোয়ার, আর এইখানে হবে লন x, অসমমাত্রিকের এটার ক্ষেত্রে, মনে থাকবে? ওকে, তাহলে আমরা আশা করি উত্তর পেলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা যাই আরেকটা দেখি। কত নাম্বার করলাম? 6। তাহলে আমরা 6 নাম্বারটা দেখি কি আছে। যদি রুট হয় m সমান 1 প্লাস মাইনাস 2i, তাহলে সমাধান কত হবে? সমাধান কত হবে? সো এইখানে আমরা যদি এটাকে ধরি, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বেটা, তাই না? তো বেটা যদি হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে, আমাদের এইখানে আছে এক্স, এটা হচ্ছে এক্স, তাহলে আমরা কি করব? এক্স বা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। ওকে, থার্ড ব্র্যাকেট দিই এক্স। ওকে, তাহলে আমরা লিখব C1 cos কি আমাদের হচ্ছে C1 cos বিটা আছে না, তাহলে 2 ln x প্লাস C2 sin 2 ln x, মনে থাকবে? ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি নাকি? আচ্ছা, তাহলে আমরা পরেরটাই শেষটাই যাই। ওকে, শেষ প্রশ্নটা কি ছিল? এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম মাইনাস 0 এর সাধারণ জেনারেল সলিউশন কত, বা জিএস কত? ওকে, তাহলে আমরা জেনারেল সলিউশন অক্সিলারি ইকুয়েশন বের করব। তাহলে আমরা মনে রাখবো যে এক্স স্কোয়ার মানে এম ইন্টু এম মাইনাস 1, আর কিছু নাই, তাই না? তাহলে আমরা এখানে এম এর মান পাচ্ছি 0, আর একটা পাচ্ছি হচ্ছে 1। তাহলে সলিউশন কত হবে? এর সলিউশন হচ্ছে আমাদের ফর্মুলা কি? C1 e টু দি পাওয়ার
0x, সরি 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 সরি, এটা x টু দি পাওয়ার m, এটা কি x টু দি পাওয়ার m 0 প্লাস c2 x টু দি পাওয়ার 1, তার মানে c1 প্লাস c2x, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তো আমরা এটা খুব ভালো করে মনে রাখবো। ঠিক আছে, ওকে। তো আশা করি আমরা এখানে বুঝতে পারছি, এখানে না বোঝার কিছু নাই। দেখেন আমি বিশ্বাস করেন এখানে আর যাই আসুক আপনারা পারবেন, এখানে না বোঝার কোনো কিছু নাই। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের অর্ডিনারি সাবজেক্টটা কী হলো, অর্ডিনারি শেষ করে ফেললাম আমরা। ঠিক আছে, শেষ আজকের ক্লাস দিয়ে। তো এরপরে ক্লাসে আমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স করব। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, আর ক্লাস বাড়াচ্ছি না। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে। বাসায় এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ এখান থেকে যা আসুক পারবেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।